আচ্ছা, কি কি খাবার আমরা খেতে পারি যেগুলোতে আমাদের ইউরিক অ্যাসিডের বেড়ে যাওয়ার সম্ভাবনাটা কমে আসবে? তার মধ্যে প্রথমেই হচ্ছে গিয়ে খাবারে ফাইবার্স এর পরিমাণ বাড়ানো। খাবারে ফাইবার্স এর পরিমাণ বাড়ানো মানে যে সমস্ত খাদ্যদ্রব্যে ফাইবার্স এর পরিমাণ বেশি থাকে সেগুলো বেশি পরিমাণে খাওয়া। যেরকম সে সমস্ত শাকসবজি আমরা খেতে পারি, এরকম ওটস আমরা বেশি পরিমাণে খেতে পারি, কারণ ওটসে ফাইবার্স এর পরিমাণ বেশ ভালো পরিমাণে থাকে। এর সাথে আমরা বিভিন্ন রকমের ফল খেতে পারি, যেরকম আমরা অ্যাপেল খেতে পারি। অ্যাপেলে যে ম্যালিক অ্যাসিড থাকে তা কিন্তু এই ইউরিক অ্যাসিডকে ভাঙতেই শুধু সাহায্য করে না, তার টক্সিক এফেক্টস গুলোকেও দূর করে দেয়। কথায় আছে অ্যান অ্যাপল এ ডে কিপস আ ডক্টর অ্যাওয়ে। এরপরে আমরা কি খেতে পারি? আমরা বেরি খেতে পারি, বেরি ফল খেতে পারি, ক্যানবেরি বা ব্লুবেরি এগুলো খেতে পারি। কারণ এতেও যে অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্ট রয়েছে তা কিন্তু শরীরে ইউরিক অ্যাসিড জনিত ইনফ্লামেশন কিন্তু কমায়। এরপরে আমরা সাইট্রাস ফ্রুটের পরিমাণ বাড়াতে পারি। সাইট্রাস ফ্রুট মানে টক জাতীয় ফল। টক জাতীয় ফল বলতে কমলা লেবু, পাতি লেবু, আমলকি এগুলোর পরিমাণ আমরা বাড়াতে পারি। কারণ সাইট্রাস ফ্রুট যেটা করে, সাইট্রাস ফ্রুট কিন্তু ইউরিক অ্যাসিডকে জলে দ্রবীভূত হতে সাহায্য করে এবং তাই ইউরিক অ্যাসিডের এক্সক্রিশনের পরিমাণকে বাড়ায়।